ডাক্তার ফারজানা আক্তার দিতি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের মাঝে শিশুদের খুব কমন একটা সমস্যা অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া বা পাতলা পায়খানা ডায়রিয়া নিয়ে আলোচনা করব। হচ্ছে পাতলা পায়খানা ডায়রিয়া বলতে আমরা কি বুঝি? একটা বাচ্চা যদি দিনে 3 বা তার অধিকবার যদি পাতলা পায়খানা করে তাহলে আমরা তাকে হচ্ছে ডায়রিয়া বলবো। এটা কি কারণে হয়? এটা একটা পানিবাহিত বা যে কোনো খাবারের মাধ্যমে, পানিবাহিত রোগ বা যে কোনো খাবারের মাধ্যমে এটা আমাদের মুখ হয়ে খাদ্যনালীতে প্রবেশ করে এবং সেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো তাদের বংশবৃদ্ধি করে এবং তাদের যে ক্ষতিকর উপাদান টক্সিন রিলিজ করে এবং আমাদের খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের শরীর থেকে বিশাল পরিমাণ পানি এবং লবণ বের হয়ে যায়। এখন অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া বা এই পাতলা পায়খানার হচ্ছে কারণগুলো কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে, ভাইরাস দ্বারাও হতে পারে। তবে আমাদের দেশের শিশুদের যে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া হয় তার 80% কজ হচ্ছে ভাইরাল কজ। ভাইরালটার নাম হচ্ছে রুটা ভাইরাস ডায়রিয়া। তাছাড়া ব্যাকটেরিয়ার মধ্যে সবথেকে বেশি কমন হচ্ছে ভিবেরিও কলাই অথবা এস্কেরিশিয়া কোলাই দিয়েও ব্যাকটেরিয়া দ্বারা এই পাতলা পায়খানাটা হতে পারে। এখন ডায়রিয়াতে সবচেয়ে কি সমস্যা হয় আমার বাচ্চাদের? ডায়রিয়াতে হচ্ছে অনেক পরিমাণে পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে যায়। এজন্য বাচ্চাদের হচ্ছে পানি শূন্যতা দেখা দেয় এবং হচ্ছে শরীরে লবণের তারতম্য দেখা যায়। তাছাড়া প্রচুর পরিমাণে জিঙ্ক পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, যেতে বাচ্চার রিকভারি করতে দেরি হয় এবং বাচ্চা পরবর্তীতে সাফার করে এবং বাচ্চারা পুষ্টিহীনতায় ভোগে। কারণ এই সময় বাচ্চারা ঠিকমতো খেতে পারে না, তাদের হচ্ছে খাবার ঠিকমতো শরীর শোষণ করতে পারে না এবং হচ্ছে তাদের হচ্ছে খাবারের ডিমান্ড বেড়ে যায়। এজন্য শিশুরা হচ্ছে পুষ্টিহীনতায় ভোগে। এখন আপনার এই রোগের চিকিৎসাটা কি? এখন সব এই রোগের চিকিৎসা হচ্ছে, যেহেতু বাচ্চার হচ্ছে শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায়, বাচ্চার ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা দেখা দেয়, এর জন্য বাচ্চাকে রিহাইড্রেশন অর্থাৎ পানির এই অভাবটা পূরণ করতে হবে। এর মধ্যে সবথেকে উপযোগী হচ্ছে ওরসালাইন। বাজারে বিভিন্ন নামে ওরসালাইনগুলো পাওয়া যায়। আমরা এসএমসি অথবা নিউ ওরসালাইন নামে বাজারে আমরা এই ওরসালাইনটা পাবো। ওরসালাইনটা হচ্ছে 500 ml অর্থাৎ আধা লিটার পানিতে ওরসালাইনটা গোলাতে হবে এবং এটা নর্মাল টেম্পারেচারে 8 থেকে 10 ঘন্টা ভালো থাকে এবং বাচ্চা যতবার পাতলা পায়খানা করবে, আমি আবারও বলছি, বাচ্চাকে সবসময় স্যালাইনের পানি খাওয়া যাবে না। বাচ্চা যতবার পাতলা পায়খানা করবে ততবার পাতলা পায়খানার পর বয়স অনুযায়ী প্রথম 1 বছরের বাচ্চাদের জন্য 10 থেকে 15 চামচ, 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য 15 থেকে 25 চামচ এবং 2 বছরের বাচ্চার জন্য যতটুকু খেতে পারে। এবং বাচ্চাকে আমরা জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিই। জিঙ্ক সাপ্লিমেন্টেশন দেওয়া হয় যেন ডায়রিয়ার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ বারে বারে যে ডায়রিয়া হয়ে যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা কমে আসে এবং হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন বৃদ্ধি পায় এবং তার মুখে যেন খাবারের জন্য যে আমরা বলি যে রুচি নষ্ট হয়ে যায় সেটা যেন বাড়ে, তার জন্য আমরা জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। এখন অ্যাকুট ওয়াটারি ডায়রিয়াতে কি হচ্ছে অ্যান্টিবায়োটিকের দরকার আছে? আমাদের যে আমি আগেই বলেছি আমাদের দেশে যে ডায়রিয়া হয় তার 80% হচ্ছে ভাইরাল ডায়রিয়া। ভাইরাল ডায়রিয়াতে হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। কিন্তু যদি হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিকের হচ্ছে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে দিতে পারবে। এখন আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে, আপনি কি বাসায় চিকিৎসা করাতে পারবেন? আপনার বাচ্চার এই ডায়রিয়ার চিকিৎসা আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত বাসায় করাতে পারবেন। যেমন আপনার বাচ্চা যদি হচ্ছে বাসায় চিকিৎসা করানোর সময় যদি দেখেন আপনার বাচ্চা খেতে পারতেছে তাহলে আপনি আপনার বাসায় বাচ্চাকে রাখতে পারবেন। কিন্তু বাচ্চা যদি না খেতে পারে, যা খাচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চার জ্বর আসতেছে এবং বাচ্চার পায়খানার সাথে হচ্ছে রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে আর বাচ্চাকে বাসায় রাখা যাবে না, একজন হসপিটালে নিয়ে আসতে হবে এবং একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে মারা অনেকেই এসে কমপ্লেন করে আমার বাচ্চা স্যালাইনের পানি খায় না, সেক্ষেত্রে আমি কি অন্য কিছু খাওয়াতে পারবো কিনা? এখন স্যালাইনের হচ্ছে বিকল্প অন্য কিছু নেই, আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন। যেমন হচ্ছে আপনি একটু ডাবের পানি খাওয়াতে পারবেন, ভাতের মার খাওয়াতে পারবেন, একটু কাঁচকলা দিয়ে জাউ ভাত রান্না করে, কাঁচকলা দিয়ে খিচুড়ি রান্না করে, অথবা হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস, এগুলো হচ্ছে আপনি দিতে পারবেন। তবে স্যালাইনের বিকল্প অন্য কিছু নেই, কারণ আমি আগেই বলেছি অ্যাকুট ওয়াটারি ডায়রিয়াতে শরীর থেকে
প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায়, এবং এই লবণ এবং পানির অনুপাতটা একমাত্র ওর স্যালাইনের মধ্যে সমান অনুপাতে দেওয়া থাকে। অতএব আপনার বাচ্চা যতবার পাতলা পায়খানা করবে ততবার পাতলা পায়খানার পর আপনাকে স্যালাইনের পানি খাওয়াতে হবে। কিন্তু আপনি বাচ্চাকে যদি দেখেন বাসায় খাওয়াতে পারছেন না, যা খাচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে, বাচ্চার জ্বর চলে আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হসপিটালে নিয়ে আসতে হবে এবং একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।